আসসালামু আলাইকুম। আজকে বিকালে আশিনগরেতে যাচ্ছিলাম। তো রাস্তার মাঝে এসে দেখি এত পরিমাণ জ্যাম লেগে রয়েছে। তো এইখানে আসলে উদিন সুদিন ১২ মাস সবসময় জ্যাম থাকে। তো আমি রাস্তা পার হওয়ার জায়গাটা পাইতেছি না আরকি। তো এদিক হচ্ছে দেখেন রাস্তা কিন্তু মোটামুটি ক্লিয়ার ছিল। কিন্তু যেই রাস্তাটা হচ্ছে যাওয়ার রাস্তাটা এটা ক্লিয়ার ছিল। কিন্তু এই পাশে তো উল্টা রিক্সা আসার জন্য এত পরিমাণ জ্যাম লাগছে। রাস্তাটা ট্রেনের রাস্তার উপরে দেখেন কিভাবে জ্যাম লেগে রয়েছে। এখন যদি একটা ডাইরেক্ট ট্রেন আসে তাহলে অবস্থাটা কি হবে? সুন্দর মানুষ কিন্তু এই জ্যামটার কথা খুব ভালো করে জানে এবং এখানে একটা যদি ওভারব্রিজ দরকার, যদি ওভারব্রিজটা হয় আশা করি এমন জ্যাম থাকবে না। তার মধ্যে হচ্ছে একটা ট্রাফিক কারণ এখানে ট্রাফিকের থাকলে কিন্তু মোটামুটি কিছুটা জ্যাম পরিমাণ তুলনায় কম থাকে এখানে। তো এখানে হচ্ছে একটা ভাই দাঁড়ায় দেখলাম যে সবগুলা রিক্শাকে যেগুলো উল্টা আসছিল এগুলাকে আবার উল্টা পাঠায় দিতেছে। এখান থেকে ঘুরায় ধমকায়। তো এখানের জন্য হচ্ছে মূলত এই লোকটার জন্য হচ্ছে মূলত এখান থেকে জ্যামটা আস্তে ছুটতেছে। আস্তে হচ্ছে রিক্শাগুলো আবার যাইতে পারতেছে। তো এখানে হচ্ছে মোড়ের মাঝে হচ্ছে ডাইন পাশে দিয়ে গেছে হচ্ছে আমিরগঞ্জের যে রাস্তাটা এটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে রিক্সা আসে। আবার হচ্ছে এদিক দিয়ে হচ্ছে উল্টা রিক্শাগুলা যায় যেয়ে হচ্ছে মোড়টার মাঝে হচ্ছে আওলা-ঝোলা ভাবে লাগাই দেয় যে এই উল্টাগুলা যাইতেছে। যার জন্য হচ্ছে আওলা-ঝোলা লাগানোর কারণ হচ্ছে রিক্শাগুলো যাইতেও পারে না আর আসতেও পারে না। এই হচ্ছে এখানে জ্যাম লেগে থাকে আরকি আরো সবথেকে বেশি। আর এখানে হচ্ছে ডাইনের রাস্তাটা দেখেন পুরা কিন্তু ব্লক হয়ে রইছে। আবার হচ্ছে এদিক দিয়ে আরো রিক্সা যাইতেছে। আচ্ছা এগুলো যাইতেছে এগুলো কি যাইতে পারবে? এই মোড়ের মাঝে যাবে যা হচ্ছে আবার এখানে জ্যামই থাকবে। তো সামনে হচ্ছে ট্রেনের রাস্তা। তো এখানে কিন্তু উল্টাপাল্টা না যেয়ে সুন্দরভাবে যাওয়াটা প্রয়োজন।